7 বছর হলো চোখের দেখায় নেই আয়ুব বাচ্চু। প্রয়াণ দিনে কিংবদন্তির স্মরণে বন্ধু সহকর্মী পরিবার। আয়ুব বাচ্চু চলে গেছে এই কথাটাই মানতে রাজি না আমি। যারা বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে কাজ করে, গীতিকার, সুরকার, মিউজিশিয়ান, ওরাই আসে। পুরস্কারের মঞ্চে নাচে গানে মুগ্ধ করলেন তানজিন তিশা, সাবিলা নূর, মন্দিরা, কোনাল। প্রকাশ পেল তাহসানের সঙ্গীত জীবনের শেষ গান, মা হতে হাসপাতালে পরিণতি। দর্শক সবাইকে আমন্ত্রণ, শুরু করছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। প্রয়াণ দিনে আয়ুব বাচ্চুকে স্মরণ করলো তার বন্ধু সহকর্মী পরিবার। শনিবার ছিল এই কিংবদন্তির পৃথিবী থেকে চলে যাওয়ার 7 বছর। আয়োজনে গিটার জাদুকরকে নিয়ে স্মৃতিচারণে মাতেন স্ত্রী সহ আয়োজনে আসা অতিথিরা। বাংলা গানের ইতিহাসে এক কিংবদন্তির নাম আয়ুব বাচ্চু। গিটার নয়, তিনি বাজাতেন মানুষের অনুভব। তাই তার চলে যাওয়ার 7 বছর পরও ভক্তদের হৃদয়ে তিনি এখনো জীবন্ত। চট্টগ্রাম মিউজিশিয়ানস ক্লাব, আয়ুব বাচ্চু ফাউন্ডেশন ও বন্ধু মহলের উদ্যোগে 18 অক্টোবর সন্ধ্যায় অনুষ্ঠিত হয় আয়ুব বাচ্চুর 7ম মৃত্যুবার্ষিকীর দোয়া ও স্মরণ সভা। আয়োজনে ছিলেন সঙ্গীত শিল্পী, LRB টিমমেট, বন্ধু আর ভক্তরা। সবাই এক সুরে প্রার্থনা করেছেন যেন তার আত্মা থাকে শান্তিতে। দোয়ার পর শুরু হয় স্মৃতিচারণ পর্ব, যেখানে তার সহকর্মীরা ফিরে গেছেন পুরনো সেই সময়ে। আয়ুব বাচ্চু চলে গেছে এই কথাটাই মানতে রাজি না আমি, কারণ এত অল্প বয়সে চলে গেল হঠাৎ করে। এটা আসলে এখন আমি বিশ্বাস করতে পারছি না। দেখতে দেখতে 7টি বছর প্রায় শেষ চলে গেল, যে এইভাবে সময়গুলো চলে যায়। বাচ্চুকে তো আমরা একেবারে ছোটোবেলা থেকেই চিনি, ছোটোবেলা থেকেই আমরা একসাথে মিউজিক করেছি সোলসে। আমার হাত ধরেই বাচ্চু সোলসে জয়েন করে, এবং সেই জন্য ওকে খুবই মিস করি। গিটার নিয়েই বাংলা গানের তার চলাটা বাংলাদেশে অ্যাকচুয়ালি এটা এক্সাম্পলারি ছিল, এবং সেই এটা এস্টাবলিশ করতে পেরেছে। তখন খুব কিবোর্ড ভিত্তিক ছিল, খুব নরম এটা সেটা, কিন্তু না, ওর ছিল যে গিটার হতে হবে। যারা বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে কাজ করে, গীতিকার, সুরকার, মিউজিশিয়ান, ওরাই আসে। এবং এটা প্রতি বছরই খুব স্বতঃস্ফূর্তভাবে হয়। চিরং থেকে আমাদের অনেক ভাই ব্রাদার আসে, এবং সবাই এখানে নিজ থেকে এসেই কাজ করে। কাউকে দাওয়াত দিতে হবে বা ওই ধরনের জিনিসটা এখানে হয় না। তার সাথে আমাদের প্রত্যেকের যে সম্পর্ক, যারা আমরা টেলিভিশন মিডিয়ায় কাজ করেছি, যারা তার সাথে মিউজিক ভিডিও নিয়ে কাজ করেছি, বিভিন্ন অঙ্গনে কাজ করেছি, তাদের সাথে পারিবারিকভাবে যে সম্পর্ক বাচ্চু ভাইয়ের, সে সম্পর্ক কখনো ভোলার না। তার সাথে আমি দেশের বাইরে থাকি, ভিতর থাকি, সবসময় যোগাযোগ ছিল। LRBর 25 বছর পূর্তির সময় সে আমাকে আমেরিকা থেকে জোর জবরদস্তি করে আবদার করে তার সে 25 বছর পূর্তিতে নিয়ে এসেছিল। তার সাথে আমার প্রচুর স্মৃতি। এত বড় মাপের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন গায়ক, আমরা একজন সোলোইস্ট, আমরা আধুনিক গানের শিল্পী, আমাদের সঙ্গে তার সখ্যতা হওয়ার কোনোই প্রয়োজন ছিল না। কিন্তু সে কোয়ালিটি বোধহয় বুঝতো এবং জানতো যে এর মধ্যেও, আধুনিক গানের মধ্যেও কিছু করবার আছে, যে কারণে আমার সঙ্গে ঘনিষ্ঠতা হয়ে যায়। এবি শুধু যে একজন শিল্পী ছিলেন তা নয়, ছিলেন গোল্ডেন 90s-এর এক প্রতীক। আয়ুব বাচ্চুর মতো তার সহধর্মিণীও বিশ্বাস করেন সুরের মাধ্যমেই বদলানো যায় সমাজ। সবাইকে এখানে আয়োজনে যারা অংশগ্রহণ করেছে, চিটং ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন, এদের সবাই তরফ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আয়ুব বাচ্চুর মতো শিল্পীরা চলে যান না, তারা রয়ে যান ভালোবাসায়, প্রেরণায় আর অগণিত মানুষের স্মৃতিতে। শরীফুল হক, চ্যানেল 24, ঢাকা। আয়োজনটা ছিল কাজের স্বীকৃতিতে পুরস্কার প্রদানের, তবে তা ছাপিয়ে আলোচনায় শিল্পীদের নাচ গানের পারফরমেন্স। দর্শক, বলছি CJFB অ্যাওয়ার্ডের কথা। সম্মাননার যে মঞ্চে পারফর্মে মুগ্ধতা ছড়িয়েছেন তানজিন তিশা, সাবিলা নূর, মন্দিরা চক্রবর্তী, বেবি নাজনীন, কোনালের মতো শিল্পীরা।
যে গানে এখন আলোচনায় সঙ্গীত শিল্পী হাবিব ওয়াহিদ, সে গানেই মঞ্চ মাতালেন অভিনেত্রী তানজিন তিশা। মহাজাদু গানের পর আরও কিছুটা সময় নাচে নাচে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন সদ্যই চলচ্চিত্রে পা রাখা এই শিল্পী। নিজের ছবির গান লিচুর বাগান দিয়ে মঞ্চে ওঠেন সময়ের আরেক জনপ্রিয় শিল্পী সাবিলা নূর। একাধিক কোলাস গানের সাথে তিনিও মাতান দর্শক। রাজকীয় পোশাকে অনেকটা রাজরানীর বেশে মঞ্চে ওঠেন মন্দিরা চক্রবর্তী। নাচে যে ভালো দখল আছে এই অভিনেত্রীর, তারই যেন ঝলক দেখালেন মঞ্চে। শুক্রবার সন্ধ্যায় সিজিএফবির 24তম অ্যাওয়ার্ড অনুষ্ঠানের বড় চমক ছিল এমন সাংস্কৃতিক পরিবেশনা, যেখানে নাচের পাশাপাশি ছিল গানের আয়োজন। বিশেষ সম্মাননা পাওয়া বেবি নাজনীন গেয়ে শোনান নিজের জনপ্রিয় গান। পারফর্ম করেন এই সময়ের শিল্পী ইমরান ও কোনাল। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। গানে গানে উদযাপিত হলো সঙ্গীত সংগঠন মিউজিক আলফার বর্ষপূর্তি অনুষ্ঠান। ছুটির দিনে বিকেল গড়িয়ে সন্ধ্যা হতেই ঢাকার বিশ্ব সাহিত্য কেন্দ্রে গিটারের সুরে মুগ্ধতা ছড়ান নতুন পুরনো শিল্পীরা। আয়োজনের শুরুতেই ছিল আলোচনা পর্ব, যেখানে শিল্পীরা তুলে ধরেন মিউজিক আলফার পথ চলার শুরুর গল্প। জানান গেল 1 বছরে 50টিরও বেশি মৌলিক গান রেকর্ডিং ও সম্প্রচার করেছে সংগঠনটি। আলোচনা পর্ব শেষে কাটা হয় কেক। এরপর শুরু হয় সঙ্গীত পরিবেশন, যেখানে গান শোনান সাব্বির, প্রমি সহ আরও অনেকেই। সময়ের সাথে বর্ষপূর্তির এই আয়োজনটি যেন পরিণত হয় কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালকদের মিলন মেলায়। দর্শক, এবারে 1 মিনিটে জেনে নেব দেশ বিদেশের বিনোদনের কিছু খবর। প্রকাশ পেল সঙ্গীত শিল্পী তাহসান খানের সঙ্গীত জীবনের শেষ গান প্রাকৃতিক। নিজের জন্মদিন উপলক্ষে গতকাল মুক্তি পেয়েছে এই গানটি। আজ শেষ হচ্ছে ফকির লালন শাহের 135তম তিরোধান দিবস ঘিরে আয়োজিত 3 দিনের উৎসব। সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনের শেষ দিনে কুষ্টিয়ার পাশাপাশি ঢাকাতেও আছে আয়োজন। 13 অক্টোবর উপমহাদেশের কাওয়াল কিংবদন্তি নুসরাত ফতেহ আলী খানের জন্মবার্ষিকী। এই উপলক্ষে 25 অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হবে শাম-ই নুসরাত নামের কাওয়ালি ও সুফি কনসার্ট। যাদের আপন ভেবে দরজা খুলে দেই, তারা আসলে বিষধর সাপ। নিজের ফেসবুকে দেয়া স্ট্যাটাসে চিত্রনায়িকা পূর্ণিমা লিখেন, প্রয়োজনে বন্ধুর মুখোশ পরে পাশে ঘোরে, আর সুযোগ পেলেই বিষ ঢেলে দেয় আমাদের স্বপ্নে। আজকালের মধ্যেই ভারতীয় অভিনেত্রী, পরিণীতি ও রাজনীতিবিদ রাঘবের ঘরে আসবে নতুন অতিথি। জানা গেছে, মা হতে যাওয়া এই বলিউড তারকা এখন আছেন হাসপাতালে। চলে গেলেন যুক্তরাষ্ট্রের আলোচিত ব্যান্ড লিম্প বিজকিটের প্রতিষ্ঠাতা সদস্য ও বেজিস্ট স্যাম রিভার্স। শনিবার 48 বছর বয়সে মারা গেছেন এই শিল্পী। সত্য ঘটনা তুলে ধরতে এবারে সাংবাদিকতায় নাম লেখালেন শুভশ্রী গাঙ্গুলি। বাস্তবে নয়, রিল ক্যামেরায়। অনুসন্ধান নামের ওয়েব সিরিজ নিয়ে আসছেন ওপার বাংলার এই অভিনেত্রী। আদিতি রায়ের পরিচালনায় 7 নভেম্বর থেকে হইচইতে স্ট্রিমিং হবে এই থ্রিলার মিস্ট্রি ঘরানার সিরিজটি। রাতের অন্ধকারে যেন এক রহস্যের ছায়া। দেয়ালের ওপারে বন্দী নারীরা, আর সেই দেয়াল ভেদ করে বেরিয়ে আসছে একের পর এক অজানা আতঙ্কের গল্প, যেখানে পুরুষ নেই তবু জন্ম নিচ্ছে জীবন। এমনই এক অদ্ভুত ঘটনার উত্তর খুঁজতে মাঠে নামছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় তার নতুন সিরিজ অনুসন্ধান নিয়ে, যেখানে এক নারী সাংবাদিকের ভূমিকায় শুভশ্রী উন্মোচন করবেন নারী সংসদগারের এক শিহরণ জাগানো রহস্য। পরিচালক অদিতি রায় এই সিরিজের মাধ্যমে তুলে ধরেছেন এক নারীকেন্দ্রিক থ্রিলার, যেখানে ভয়, সত্য আর প্রতিবাদের সীমানা মিশে গেছে এক আবহে। মূলত এই সিরিজে একজন নারী সাংবাদিকের চরিত্রে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে, যিনি অনুসন্ধানে নামবেন এমন এক ঘটনায় যা বাস্তব আর অলৌকিকতায় সীমা ঘোলাটে করে দেয়। এক মহিলা সংসদগারে পরপর অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন বন্দীরা, কিন্তু সেখানে নেই কোনো পুরুষের উপস্থিতি।
আর এই অসম্ভব ঘটনাই হয়ে ওঠে সিরিজের মূল রহস্য। আর সেই রহস্য ভেদে শুভশ্রীর চরিত্রের লড়াই হয়ে ওঠে এক সাংবাদিকতার যাত্রা থেকে মানবিক অনুসন্ধানের গল্প। আসছে 7 নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম হইচয়ে মুক্তি পেতে যাচ্ছে ওপার বাংলার বহু প্রতীক্ষিত সিরিজ অনুসন্ধান। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বলিউডে এবারে বছরের সবচেয়ে বড় ধামাকা দেখাবেন আটুলি কুমার, সাথে আছেন রণবীর সিং, ববি দেওল, শ্রীলীলা। বলিউড এই তারকাদের সাথে নিয়ে যে ধামাকা দেখাবেন নির্মাতা আটুলি, তার শিরোনাম এজেন্ট চিং অ্যাটাকস। সদ্যই মুক্তি পেয়েছে এজেন্ট চিং অ্যাটাকস এর ট্রেলার, যেখানে এজেন্ট চিং এর চরিত্রে আছেন রণবীর সিং। পাশাপাশি দেখা গেছে ববি দেওলকে প্রফেসর হোয়াইট নয়েজের ভূমিকায়। চোখ ধাঁধানো ভিজুয়াল, দ্রুতগতির বিট আর আটুলির বিখ্যাত লার্জার দ্যান লাইফ উপস্থাপনায় এই ট্রেলার ইতোমধ্যেই দারুণ সাড়া ফেলেছে দর্শক মহলে। মূলত টাটা কনজিউমার প্রোডাক্টস লিমিটেডের প্রযোজনায় তৈরি হচ্ছে এজেন্ট চিং অ্যাটাকস প্রজেক্ট, যারা এক ছাতার নিচে এনেছে টাটা গ্রুপের সব খাদ্য ও পানীয় ব্র্যান্ড, যার মধ্যে আছে টাটা টি, টেটলি, টাটা কফি গ্র্যান্ড, হিমালয়ান, টাটা সল্ট, টাটা শ্যাম্পেন, টাটা সোলফুল, চিপস সিক্রেট ও স্মিথ অ্যান্ড জোনস। এক পরিবার নিজেদের ভুলেই পরিণত হয় জম্বিতে, এরপর প্রভাব বিস্তার করে আশপাশের সকল মানুষদের ওপর, হুমকিতে পড়ে সবার জীবন। এমন প্রেক্ষাপটে নির্মিত হলিউড থ্রিলার সার্ভাইভাল মুভি দ্য এলিক্সির মুক্তি পাবে 23 অক্টোবর নেটফ্লিক্সে। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে, এবারে দেখব জীবনযাপনের গল্প, জানাবো লাইফস্টাইলের কিছু আপডেট। ফ্যাশনে অন্যরকম আভিজাত্য আর রুচিশীলতা প্রকাশ পায় গায়ে জড়ানো পোশাক, পায়ের জুতো কিংবা হাতের পরিস্থিতিতে যদি থাকে স্নেক প্রিন্ট। যদি লক্ষ্য করা যায় 2025-এর ফ্যাশন ট্রেন্ডে, সেক্ষেত্রে নজরে আসবে সেলিব্রিটিজ থেকে সাধারণ বেশিরভাগই স্টাইলিংয়ে রাখছেন সাপের নকশার ছোঁয়া। কিন্তু কেন? দর্শক, চলুন জেনে আসি সেই গল্পটা। টেইলর সুইফট কখনো পোশাকে স্নেক প্রিন্ট, কখনো আবার গলায় জড়িয়ে নিচ্ছেন সাপের নকশার নেকলেস। বেলা হাদিদ, রিয়ানা বা প্রিয়াঙ্কা চোপড়ার মতো নামি দামি সব সেলিব্রিটিরাও স্নেক ইন্সপায়ার্ড পোশাকে হাজির হয়েছেন বিভিন্ন অনুষ্ঠানে। শুধুই কি সেলিব্রিটিরা? না, বরং বিশ্বজুড়েই যেন ফ্যাশন ট্রেন্ডে প্রাধান্য পাচ্ছে এই স্নেক প্রিন্ট। সাধারণেরাও নিজেদের রুচি আর আভিজাত্য প্রকাশে ঝুঁকছেন স্নেক প্রিন্টের দিকেই, কিংবা সাপের প্রতিচ্ছবিতেই। সাপের নকশা প্রাচীনকাল থেকে ফ্যাশনের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। তবে 2025 সালে এসে এই স্নেক প্রিন্ট বা স্নেক স্কিন ফ্যাব্রিকের এত জনপ্রিয়তা কেন? এবছরে স্নেক প্রিন্টের বহুল ব্যবহারের কারণ চীনা নববর্ষ। চীনের রীতি অনুযায়ী এক এক বছর এক এক প্রাণী প্রতিনিধিত্ব করে। নতুন চন্দ্রবর্ষে 2025 সালটা হলো সাপের বছর। তাই তো রহস্যময় সৌন্দর্য আর প্রতীকী শক্তির জন্য সাপের আছে আলাদা কদর। বিশ্বখ্যাত লাক্সারি গয়নার ব্র্যান্ড বুলগারি, কার্টিয়ার, কোল থেকে শুরু করে অনেকেই সাপের নকশাকে জনপ্রিয় করে তুলেছে বিশ্বব্যাপী। যে গহনাগুলো সাপের মোটিফকে কাস্টমাইজ করে তৈরি করা হয়। পোশাকের গহনায় শুধু নয়, সাপের আধিপত্য বেড়েছে যেন নখের ওপরেও। কারণ বিউটি সালন কিংবা নেল সার্ভিসও যুক্ত হয়েছে স্নেক প্রিন্ট নেলস, স্নেক স্কিন নেলস, 3D স্নেক নেলস, স্নেক ডিকেলস ও স্নেক আর্ট। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। মায়েদের চাহিদায় থাকে সর্বোচ্চ শোষণ ক্ষমতা সম্পন্ন লিগেজ প্রুফ এবং আরামদায়ক ডায়পার, যেন শিশুর মুহূর্তটা কাটে আরামদায়কভাবে। আর এই চাহিদার কথা মাথায় রেখে স্কয়ার দেশের বাজারে নিয়ে এলো জাপানের সার্ভো টেকনোলজিতে তৈরি প্যান্ট স্টাইল ডায়পার সুপার মম সুপার প্যান্টস। নারায়ণগঞ্জ রূপসী ফ্যাক্টরিতে সারা দেশের রিটেইলারদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এই পণ্যের। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী,
স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর তপন চৌধুরী, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অঞ্জন চৌধুরী এবং গ্রুপের তৃতীয় প্রজন্মের সদস্যরা। জানা গেছে সুপার মম সুপার প্যান্টস তৈরিতে ব্যবহার হয়েছে ম্যাজিক বল টেকনোলজি, ব্রিদেবল টপ শিট এবং 360 ডিগ্রি ওয়েস্ট ব্যান্ড, যা শিশুকে রাখবে শুষ্ক, লিকেজ প্রুফ এবং আরামে। পাশাপাশি নতুন ও ভবিষ্যৎ মায়েদের সুবিধার্থে উদ্বোধন করা হয় মোবাইল অ্যাপ সুপার মম, যার মাধ্যমে গর্ভকালে এবং সন্তান বেড়ে ওঠার বিভিন্ন ধাপে মায়েরা পাবেন প্রয়োজনীয় পরামর্শ এবং সাপ্তাহিক আপডেট। গোফ মানে পুরুষের স্টাইল, কিন্তু এবারে সেটা চাপিয়ে গেছে আবেগকেও। মানুষের গোফ দিয়ে বানানো হয়েছে এক ব্যতিক্রমধর্মী স্যুট, যা নাম লিখিয়েছে গিনেস বুক অফ ওয়ার্ল্ডে। গোফ মানে শুধু স্টাইল নয়, পুরুষের আত্মবিশ্বাসের প্রতীকও বটে। স্টাইল আর ট্রেন্ডের সাথে মিলিয়ে গোফ রাখেন অনেকে, কিন্তু যদি বলি এই গোফ দিয়েই তৈরি হয়েছে অদ্ভুত এক স্যুট, শুনতে পাগলামি লাগলেও কিন্তু একদম সত্যি। অস্ট্রেলিয়ার ফ্যাশন ব্র্যান্ড পলিটিক্স আর ভিজুয়াল আর্টিস্ট পামেলা ক্লিম্যান পাসি তৈরি করেছেন বিশ্বের প্রথম মো স্যুট। পুরুষের গোফ দিয়েই কিন্তু তৈরি এই ব্যতিক্রমী পোশাক। তবে এই কাজটা শুধু ফ্যাশনের জন্য নয়, এর পেছনে আছে এক আবেগময় গল্প। পামেলার স্বামী মারা গিয়েছিলেন প্রোস্টেট ক্যান্সারে। কেমোথেরাপিতে হারিয়েছিলেন তার সব চুল, দাড়ি আর গোফ, যেগুলো পামেলা রেখে দিয়েছিলেন ভালোবাসার নিদর্শন হিসেবে। সেই স্মৃতি থেকেই জন্ম নেয় এই ভাবনা। তুলোর ফ্যাব্রিকের উপর বসানো হয়েছে যত্নে রাখা গোফ, যাতে শরীরে লাগলেও চুলকায় না, কেবল ছুঁয়ে যায় হৃদয়। এই স্যুট তৈরি হয়েছে নভেম্বরের জন্য, যেখানে পুরুষের স্বাস্থ্য, মানসিক অবসাদ আর ক্যান্সার সচেতনতার বার্তা তুলে ধরা হয়। একটি গোফ কখনো কেবল সাজ নয়, হতে পারে স্মৃতির কাপড়ও। শরীফুল হক, চ্যানেল 24। ফরাসি সুগন্ধি নির্মাতা প্রতিষ্ঠান হাউস অব ক্রেড এর বিখ্যাত একটি পারফিউম উজ্জরিয়ান প্রতিষ্ঠানের ওয়েবসাইটে 100 মিলির যে পারফিউমের দাম 495 ইউরো বা লক্ষাধিক টাকার বেশি। বিশ্বের আলোচিত পারফিউমগুলোর মধ্যে অন্যতম এটি। তবে এই পারফিউমের শিকড় কিন্তু লুকিয়ে আছে বাংলাদেশের সিলেটে। ক্রিড জানিয়েছে 80 বছরের পুরনো আগর দিয়ে তৈরি এক বিরল রত্ন এই উজ্জরিয়ান প্রায় 4 শতাব্দী ধরে সিলেটের জালালি পরিবার প্রজন্মের তত্ত্বাবধানে বেড়ে ওঠা মূল্যবান আগর কাঠ থেকে সংগ্রহ করা হয়েছে সুগন্ধি রজন। গাছে পেরেক বিধিয়ে ক্ষত তৈরি করে হয় রজন উৎপাদন প্রক্রিয়া, এরপর নানা ধাপ পেরিয়ে তৈরি হয় সুগন্ধি। তাই সুগন্ধি নির্মাতাদের কাছে এটি পরিচিতি পেয়েছে কালো সোনা নামে। সিলেটের এই কালো সোনা থেকে তৈরি উজ্জরিয়ান এর মধ্যে সাড়া জাগিয়েছে পারফিউম প্রেমীদের মাঝে, স্থান পেয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমের লেখালেখিতেও। ব্যস্ততায় সুখ হারাতে বসেছি আমরা, তবে ছোট ছোট কিছু অভ্যাসে কিন্তু খুঁজে পেতে পারি জীবনের প্রকৃত অর্থ। খাওয়া, ঘুম আর কাজের ফাঁকে একটু চেষ্টা করলেই অনায়াসে আবারও ধরা দেবে হারিয়ে যাওয়া সুখগুলো। ব্যস্ত জীবনে অনেকটা সূর্যের মতোই ছুটতে হয় আমাদের, আর সেটা করতে গিয়ে নিজের ন্যূনতম যত্নটুকু নিতে পারেন না অনেকে। এমন পরিস্থিতিতে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চললে জীবনে মিলতে পারে সুখ। অতি পরিচিত যে নিয়মগুলো দৈনন্দিন রুটিনকে করবে আরও সুন্দর, পাশাপাশি দীর্ঘমেয়াদে বয়ে আনবে সুস্বাস্থ্য। মন প্রফুল্ল রাখতে সকালে উঠুন তাড়াতাড়ি, ব্যায়াম করুন অন্তত 30 মিনিট। ধর্মীয় কাজের পাশাপাশি ইতিবাচক কিছু করুন, যা আপনার গোটা দিনটা সুন্দর করে তুলবে। পর্যাপ্ত পানি পান করুন। সুস্থতার জন্য সম্ভব হলে সকালেই 1 গ্লাস হালকা উষ্ণ পানি লেবুর রস দিয়ে পান করুন। প্রতিদিন অন্তত 1 ঘন্টার জন্য ডিজিটাল জগৎ থেকে নিজেকে দূরে রাখুন। এটি স্ট্রেস কমাতে সাহায্য করে। খাবার খাওয়ার সময় ধীরে ধীরে খাবারের স্বাদ উপভোগ করে খান। টেলিভিশন কিংবা মুঠোফোনের দিকে তাকিয়ে খাবার খাওয়ার অভ্যাস ত্যাগ করুন। কর্মক্ষেত্রে একটানা বসে কাজ করলে মাঝে মাঝে বিরতি দিন। একটু হেঁটে আসুন, কোনো ম্যাগাজিনে চোখ বুলান। সুখী থাকতে সবার আগে ঘুমকে অগ্রাধিকার দিন। বেডরুমে শান্ত এবং আরামদায়ক পরিবেশ তৈরি করুন। প্রতি রাতে অন্তত 7 থেকে 9 ঘন্টা ঘুমান।
সুস্বাস্থ্য, পরিবার, খাবার, বাসস্থান, পোশাক ইত্যাদি নিয়ে কৃতজ্ঞ থাকুন। কৃতজ্ঞতা প্রকাশ মনের নেতিবাচক চিন্তাকে দূর করতে সাহায্য করে। সময় কাটান প্রকৃতির কাছাকাছি থেকে। আশপাশে গাছপালা না থাকলে ঘুরে আসুন দূরে কোথাও। সব সময় সকলের প্রতি কোমল ব্যবহার করুন। মানুষ কিংবা গৃহপালিত জীব, সবার কোনো না কোনো উপকারে আসুন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।